সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি সায়েন্স চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণী 2026 সালের প্রাইমারি ইংলিশ গ্রামার, ট্রান্সলেশন অ্যান্ড কম্পোজিশন এই বইয়ের 30 এবং 31 পৃষ্ঠা সমাধান দেওয়া হলো। আশা করি ভালো লাগবে। তো প্রথমে 30 পৃষ্ঠায় আছে হচ্ছে ইউনিট 12 প্রোনাউন। প্রোনাউন একটি প্রো ও নাউনের সমন্বয়ে গঠিত। প্রো অর্থ পরিবর্তে, সুতরাং নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহৃত হয় তাকে প্রোনাউন বা সর্বনাম বলা হয়। যেমন হি, শি, দে, ইট, দিস, হোয়াট, সাম, ইজ, মাইসেলফ, ইজ, আদার, ইটিসি। প্রোনাউন 8 প্রকার। প্রোনাউন কয় প্রকার? 8 প্রকার। কি কি? পার্সোনাল প্রোনাউন, ব্যক্তিবাচক সর্বনাম। আরেকটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশক সর্বনাম। ইন্টারোগেটিভ প্রোনাউন, প্রশ্নবোধক সর্বনাম। রিলেটিভ প্রোনাউন, সম্বন্ধবাচক সর্বনাম। ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাম। আর ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অর্থাৎ স্বতন্ত্রবাচক সর্বনাম। আর রিফ্লেক্সিভ প্রোনাউন হচ্ছে আত্মবাচক সর্বনাম। রিসিপ্রোকাল প্রোনাউন অর্থ হচ্ছে পারস্পরিক বাচক সর্বনাম। এখন এই নিচের প্রত্যেক প্রকার নাউনের সম্পর্কে আলোচনা করা হলো। প্রথমে আছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন হচ্ছে যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে, তাকে পার্সোনাল প্রোনাউন বা ব্যক্তিবাচক সর্বনাম অব্যয় বলা হয়, সর্বনাম বলা হয়। আই, উই, মি, মাইন। আস, আওয়ার্স, ইউ, ইয়োর্স, শি, হি, শিস, হিজ, হার, দে, দেম, ইট, ইটিসি। এরপর আসো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, নির্দেশক বা সর্বনাম। যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে তাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম বলা হয়। আমি আবার বলতেছি, যে প্রোনাউন কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে তাকে দিস, দ্যাট, দিস, দোজ, ইটিসি। এরপর আছে ইন্টারোগেটিভ প্রোনাউন। যে প্রোনাউন কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে ব্যবহার করা হয় তাকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে বা প্রশ্নবোধক সর্বনাম বলে। যেমন হো, হুইজ, হোয়াট, হোয়েন, হোম, হোজ, হাউ, ইটিসি। রিলেটিভ প্রোনাউন অর্থাৎ যে প্রোনাউন কোনো নাউন বা প্রোনাউনের পরে বসে তাকে নির্দেশ করে এবং এর সাথে দুইটি সেন্টেন্সকে যুক্ত করে তাকে হচ্ছে রিলেটিভ প্রোনাউন বা সম্বন্ধবাচক বা সর্বনাম বলে। যেমন হো, হুইজ, হোয়াট, হোয়েন, হোম, হোজ, দ্যাট, ইটিসি। ডাব্লিউএইচ কোশ্চেনের মতনই, অর্থাৎ ইন্টারোগেটিভ এর মতনই, তবে এটা প্রশ্নের ক্ষেত্রে একটু ভিন্নতা থাকবে। এরপরে ইনডিফিনিট প্রোনাউন, অনির্দিষ্টবাচক সর্বনাম। যে প্রোনাউন কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায় তাকে ইনডিফিনিট প্রোনাউন বা অনির্দিষ্টবাচক সর্বনাম বলে। এই যেটা অনির্দিষ্টবাচক সর্বনাম বলে। এরপরে 31 পৃষ্ঠা হচ্ছে ওয়ান, সাম, মেনি, এনি, নান বা নান, বোথ, ইটিসি। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন অর্থ স্বতন্ত্রবাচক সর্বনাম। যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে প্রত্যেককে পৃথকভাবে প্রকাশ করে তাকে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন বা স্বতন্ত্রবাচক সর্বনাম বলে। যেমন ইচ, আইদার, নাইদার, এভরি, ইটিসি। রিফ্লেক্সিভ প্রোনাউন আত্মবাচক সর্বনাম, অর্থাৎ পার্সোনাল প্রোনাউনের সাথে সেলফ বা সেলস যুক্ত হয়ে যখন তা একই সাথে সাবজেক্ট এবং অবজেক্ট উভয়কে নির্দেশ করে তাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বা আত্মবাচক সর্বনাম বলা হয়। মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, দেম সেলফ, আওয়ার সেলফ, ইউর সেলফ, ইটিসি। এরপরে লাস্টে আছে রেসিপ্রোকাল প্রোনাউন, পারস্পরিক সর্বনাম। যে প্রোনাউন দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক বোঝায় তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বা পারস্পরিক সর্বনাম বলে। যেমন ইজ, আদার, ওয়ান অ্যানাদার, ইটিসি। এরপরে আছে এক্সারসাইজের উত্তরগুলো রিডিংয়ের মধ্যেই আমি দেখাই দিছি যে প্রোনাউন কাকে বলে, এটার সঙ্গে এখানে আছে। প্রোনাউন কত প্রকার, কী কী? 8 প্রকার। প্রত্যেক প্রকার প্রোনাউনের সংজ্ঞাসহ উদাহরণ এখানে একটু আগেই পড়া হলো, তোমরা এগুলো পড়ে দিবে। তারপর নিচে একটু আছে যে এই নিচের শব্দগুলো কোনটি কোন প্রোনাউন, কোনটি কোন প্রোনাউন। দেখো এই প্রোনাউনগুলো আমি এখানে লিখে দিয়েছি যে কীভাবে এগুলো করতে হয়। যে মি, মাইন, হি, শি, হিজ, হার, দে, দেম, ইট।
এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন আরও আছে আস, আওয়ার্স, ইয়োর্স, এটা আরও আছে আই, উই। এগুলো সব পার্সোনাল প্রোনাউন, এই যে এখানে চলে যাবে। এই এখানে আছে, এখানে আছে, আর হচ্ছে এইখানে আছে। এরপরে দিস, দ্যাট, দিস, দোজ, এগুলো হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তারপরে হচ্ছে হোয়াট, হোয়েন, হোম, হোজ, এগুলো হচ্ছে ইন্টারগেটিভ প্রোনাউন। এখানে হো, হুইস আছে। এরপরে আচ্ছা, এরপরে ইন্টারগেটিভ গেল। এরপরে এই ইন্টারগেটিভ প্রোনাউনগুলো রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়। অনেক সময় দুইটা সেন্টেন্সকে যুক্ত করতে আমাদের এই শব্দগুলো ব্যবহার করা হয়। এরপরে ইন্টারগেটিভ, তারপরে দ্যাস, দি, দোজ, ইট, এগুলো হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। নাইদার, এভরিওয়ান, আওয়ারসেলফ হচ্ছে আওয়ারসেলফ, এই সেলফগুলো যেগুলো আছে এগুলা সবগুলোই হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। তারপরে আছে আস, আওয়ার, এটা হলো পার্সোনাল প্রোনাউন। ইজ, আদার, মাই সেলফ, মাই সেলফ, হিম সেলফ, হার সেলফ, সব সেলফ, এই সবই রিফ্লেক্সিভ প্রোনাউন। আর আই, ইউ, এটা পার্সোনাল প্রোনাউন, এই যে এখানে দেওয়া আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখাবো পরবর্তী পৃষ্ঠার ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।